মূলত দিনটা ছিল সোমবারের একটা দিন। তো এরকম একটা দিন আমি সবসময় কাটাই না, আসলে বলতে গেলে সেই দিনটা ওর বাবাকে ছাড়া আমাদের কাটাতে হবে। তো আসলে এরকমটা খুবই কম হয়। তো চিন্তা করলাম মেমোরি আকারে আপনাদের সাথে শেয়ার করি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভোর দুপুরে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু ডাইনিং রুমে কোনো জানালা নেই, যার কারণে ওই দিকটায় অনেকটা অন্ধকার, আর আমার হচ্ছে দিনের বেলা লাইটের আলো দিয়ে খেতে একদম ভালো লাগে না। তাই আর কি বরাবরের মতো এই তো বেডরুমে চলে এসেছি। ছেলের এই টেবিলটাকে ডাইনিং টেবিল বানিয়ে আমরা হচ্ছে এখানে এখন তিনজন মিলে খাবার এনজয় করব। লাঞ্চ শেষ করে তারপর একটু রেস্ট করতে গিয়েছিলাম। তো অমনি ভাবছিলাম যে আসলে কি করব, ওরা খুবই মিস করবে, আরো বেশি মেয়ে বাবা ভক্ত, যার কারণে খুব মন খারাপ করবে যখন ধীরে ধীরে রাত হবে, জানতে পারবে। তো এগুলো ভাবতে ভাবতে হচ্ছে মেয়ে ঘুমিয়েই পড়েছে। বাট আসরের আজানের সময় হয়ে গেছে, যখন আসরের নামাজ আদায় করে তারপর হচ্ছে কাছে গিয়ে আবার শুয়ে পড়েছি। কারণ সে যদি বাসে মাকে না দেখে তাহলে আর তার ঘুম অপূর্ণ থাকলেও সে উঠে যাবে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সেদিন ঘুমের মধ্যেও সে বাবা বাবা করে কান্না করে ঘুম থেকে উঠে গিয়েছিল। আর তার কান্না থামাতে বারান্দায় গিয়ে দেখি যে আকাশের এরকম অবস্থা। আসলে রিয়েল আকাশটা ছিল এইটা, মানে আলোতে এরকম দেখা যাবে, অ্যাকচুয়াল রিয়েল আকাশটা পুরো অন্ধকার এরকম ছিল আর কি। হচ্ছিল যেন আমাদের আজকে অন্যরকম দিন যাওয়াতে আকাশটাও পুরো অন্যরকম হয়ে আমাদের মতো দুঃখিত। তো যাই হোক, শেষে মেয়ের মনটা একটু ভালো করার জন্য আইসক্রিমটা বের করে নিয়েছি। তো এটা হচ্ছে ক্ষীর ফ্লেভারের একটা আইসক্রিম। আমি সচরাচর ওদেরকে জাফরান মালাই যে আইসক্রিমের ফ্লেভারটা, ওইটাই বেশি ট্রাই করাই, কারণ ওইটার ভিতরে পুরোটা মানে বাদামের গুঁড়ো দিয়ে বানানো থাকে। তো খুব ভালো লাগে আমার কাছে ওই জিনিসটা, যেহেতু দুধ এবং বাদামের গুঁড়ো সব কিছু মিলিয়ে থাকে। তো এই তো চেষ্টা করছি, তো দুপুরবেলা আর কি এটা ছেলেকে স্কুল থেকে রিসিভ করে আনার সময় তখন আইসক্রিমটা নিয়ে এসেছি। যেহেতু আমি সকাল থেকেই জানতাম যে সে আসবে না আজকে, তো সেই জন্য আমি মনে মনে প্ল্যান করে রাখছিলাম যে কী কী করলে ওদের একটু মনটা ভালো লাগবে, ওদের ভালো লাগার জিনিসগুলো বাসায় রাখি। আর বাহিরে নিয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে যে দেখা যায় ওই দিন অনেক গরম ছিল, যার কারণে চাইলেও 6তলা থেকে নিচে নেমে তারপর আরাম করে আবার উপরে উঠে হাঁপিয়ে একদম গরমে অস্থির হয়ে যাওয়াটা থেকে বাসায় একটু ভালো মানে ভাইব নিয়ে আসতে পারলে বেশি বেটার হয়। তখন যেহেতু প্রায় সন্ধ্যা, তো চিন্তা করলাম নামাজ পড়ার আগে ওদেরকে আইসক্রিমটা দিয়ে আমি আর ছেলে নামাজ পড়বো, তারপর ধীরে ধীরে নাস্তার ব্যবস্থা করব যেটা ওরা খেতে চায়। তো নামাজ আদায় করে তারপর হচ্ছে মেয়ে বলছিল যে তার বাবার সাথে কথা বলবে। তো সেই দিকে সে আবার আবদার করেছে যে তাকে হোয়াইট সস পাস্তা রান্না করে দেওয়ার জন্য। আমি হচ্ছে হোয়াইট সস পাস্তার যে ইনগ্রেডিয়েন্টসের দরকার ছিল রান্না করার জন্য সেগুলো ছিল না দেখে আমি সাথে সাথে ফুড পান্ডা অর্ডার করে দিই। আর এই দিকে হচ্ছে বাবার সাথে কল ধরিয়ে দেওয়ার পর এই তো দেখতেই পেলেন কি কান্না তার। তো আর কি করার আছে, এখন মেয়ে এত বেশি পরিমাণ কান্না করছিল, ওর জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল খুবই যে অনেক দূর থেকে জ্যাম ছাড়িয়ে আসবে। আর দেশের পরিস্থিতি তো সবাই জানেন কি অবস্থা। তো অনেক কষ্ট করে সে এসে 1 ঘন্টার জন্য দেখা করে গেছে। তাছাড়াও আমাদের বাসা থেকে বেশি দূরত্বে না, প্রায় কাছাকাছি একটা জায়গায় হচ্ছে ওর বাবার একটু কাজ ছিল, যে জন্য আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে। এখন বাবার কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি যে বাবা এসে দেখা করে যাবে আর কি। তার মন খুবই ভালো। এখন সে দিব্যি খেলছে আর ভাইকে এফাকে একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু ওর এক্সাম চলছে, ওইভাবে তো একটা পড়ানো হয় না। তো এখন হচ্ছে জাস্ট সে তার নিজের মতো করে লিখে মানে পড়ছিল। আর এই তো এখন সে মনে সুখে সাইকেল চালাচ্ছে যে বাবা আসবে। আস্তে আস্তে প্রায় 9টা বেজে গিয়েছিল। তো ডিনার টাইমটাও যেহেতু যখন ছিল, তো ঝটপট ডিনার করে তারপর মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে যে বাবা আসছি, তুমি ঘুমাও, এটা বলে তারপর আর কি বাবা বিদায় নিয়েছে। কিন্তু এই দিক দিয়ে তো ছেলেও বারবার দেখছিলাম যে ঘুমানোর পরেও আবার উঠে উঠে দেখছি যে বাবা এসেছে কিনা। তো এই যে অবশেষে ঘুমিয়েছে, আমি এসে চেক করছিলাম, আর ওইদিকে মেয়েও অবশেষে ঘুমিয়েছে। বাট সারা রাত আমি পাহারাতেই ছিলাম, এক প্রকার নির্ঘুম রাত কাটিয়েছি। তো এভাবে করে আসলে প্যারেন্টিংটা যায় যখন ওর বাবা না থাকে। এর সাথে আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।